সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে ছেলে ধরা গুজব। রাজ্যের বিভিন্ন প্রান্তে গণপিটুনির শিকার দুজন। এবার কড়া হাতে পরিস্থিতি মোকাবিলায় নামল প্রশাসন। রাজ্য পুলিশের ডিজির সাফ বার্তা, পরিকল্পিতভাবে রাজ্যে গুজবের নামে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একদল মানুষ। যারা এই কাজ করছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। যারা গুজব ছড়াচ্ছে এটা একটা অপরাধ এবং আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে এবং কলকাতা পুলিশের তরফ থেকে নজর রাখছি। এক পাশে নগরপাল, অপর পাশে আইজি আইন শৃঙ্খলা। গুজব নিয়ে কড়া বার্তা ডিজির, কিন্তু কেন? কখনো পলতা, কখনো কালনা, আবার কখনো জিরাট। গত 2-3 দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে দাবানলের মতো ছড়াচ্ছে গুজব। গণপিটুনির শিকার নিরীহ মানুষ। শুক্রবার ছেলে ধরা গুজব ছড়ায় কালনায়। গণপিটুনি দেওয়া হয় 5 জনকে। মারা যান অনিল বিশ্বাস। পরে জানা যায় গণপিটুনির শিকার 5 জনই নিরীহ। আমগাছে ওষুধ দিতেই রানাঘাটের হবিপুর থেকে কালনায় এসেছিলেন। গণপিটুনির খবর ছড়াতেই রণক্ষেত্রে চেহারা নেয় হবিপুর। বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। গুজবের জেরে মৃত্যু পলতাতেও। ছেলে ধরার সন্দেহে গণপিটুনি দেওয়া হয় এক ভবঘুরেকে। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শনিবার রাতে সেখানে তার মৃত্যু হয়। গুজবের হাত থেকে রেহাই পাননি শিক্ষিকা ও তার মেয়েও। হুগলির জিরাটের আসানপুরে মা ও মেয়েকে মারধর করে জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি, স্রেফ ছেলে ধরার সন্দেহে। কিন্তু হঠাৎ কেন ছড়াচ্ছে গুজব? পেছনে ইন্ধনই বা যোগাচ্ছে কারা? কোন উদ্দেশ্যে? নির্দিষ্ট করে বলতে না পারলেও রাজ্য পুলিশের দাবি গোটাটাই হচ্ছে পরিকল্পনা মাফিক। এটা আমাদের মনে হচ্ছে ডেলিভারেটলি কোনো অসামাজিক পরিকল্পিতভাবে কেউ করার চেষ্টা করছে। কোনো ভিখিরি বা কোনো বৃদ্ধ বৃদ্ধাকে দেখে যারা হয়তো রাস্তায় কোনো কারণে একা ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে টার্গেট করে একটা অস্থিরতা সৃষ্টি করা। গুজব ছড়ানো ও অশান্তির দায় এখনো পর্যন্ত 25 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ধরনের কার্যকলাপ একেবারেই বরদাস্ত করা হবে না, তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। করছে যারা এই ধরনের জিনিসে ইন্ধন দিচ্ছে তাদের উপরে আমরা নজর রাখছি এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আমরা নেব। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।